ভগবদ্গীতার প্রত্যেকটি অধ্যায়ের মাহাত্ম্য আমরা শ্রবণ করব। আমরা ইতিমধ্যেই 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা পড়েছি। এখন আমরা 7ম 8ম অধ্যায়ের মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। কেন ভগবদ্গীতা পড়বেন, গীতা পড়লে কী লাভ, এর মাহাত্ম্য কথা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো 7ম 8ম এবং 9ম অধ্যায় পাঠ করলে কী লাভ, 3টে অধ্যায় আমরা এ বিষয়ে জানব। তো আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন, কেননা আপনি কেন গীতা পড়বেন, এই অধ্যায় পড়লে কী লাভ হতে পারে। 7ম অধ্যায়ের মাহাত্ম্য। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে ভগবদ্গীতার 7ম অধ্যায়ের মাহাত্ম্য কথা বলব। এটি শ্রবণে কর্ণকুহর স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে। একটি বড় শহরের নাম পাটলিপুত্র। শহরটি অনেক বড় বড় তোরণদ্বার আছে। এই শহরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল একজন ব্যবসায়ী। ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করছিল। তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোনরূপ ধর্মীয় ক্রিয়াকলাপ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান উদযাপন করেনি। সে এত ধনী হয়েছিল যে রাজা মহারাজা পর্যন্ত তার গৃহে ভোজন করতেন। শঙ্কুকর্ণ একজন অন্যতম সেবা কৃপণ লোক। সে তার সঞ্চিত অর্থ মাটির নিচে পুঁতে রেখেছিল। একদা 4র্থবার বিবাহ কার্য সম্পাদনের জন্য সে তার পুত্রকন্যা আত্মীয় পরিজন সহ যাত্রা করল। রাত্রিতে বিশ্রামের জন্য এক জায়গায় সকলে মিলে অবস্থান করল। সকলে ঘুমিয়ে পড়লে একটি সাপ এসে তাকে দংশন করে। তার পুত্র পরিজনরা মিলে ডাক্তার এবং ওঝা ডেকে আনে, কিন্তু কেউ শঙ্কুকর্ণকে বাঁচাতে পারল না। শীঘ্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর পর সে একটি পেট সর্প হয়ে জন্মালো। তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ, যা নাকি সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল। তার এই গুপ্তধনের বিন্দুর বিষয়ও সে কাউকেই প্রকাশ করেনি। প্রেত সর্প হয়ে সে তার এই ধন পাহারা দিত, যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে। প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ থেকে কিছুদিন পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং একদিন রাত্রিতে স্বপ্নে তার ছেলেকে দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে। পরের দিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পর সেই স্বপ্ন বৃত্তান্ত বলা বলি করল। এক ছেলে একটি বড় কোদাল নিয়ে তার পিতৃর নির্দিষ্ট স্থানে এলো। নির্দিষ্ট স্থানে পৌঁছতে সে বুঝতে পারল যে গুপ্তধনের সঠিক স্থানটি সম্বন্ধে সে অবগত নয়। এই ছেলেটি ছিল অত্যন্ত লোভী। অনেকক্ষণ ধরে সে স্থানটি খুঁজল এবং যখন সে সাপের গর্তটি দেখতে পেল, তৎক্ষণাৎ খুঁড়তে শুরু করল। অল্পকাল পরেই বিরাট এক ভয়ঙ্কর সর্প সেই গর্ত থেকে বেরিয়ে এসে বলল, হে মূর্খ, কে তুমি? কেন এখানে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? এখানটায় তুমি খুঁজছো কেন? আমার প্রশ্নগুলি শীঘ্র উত্তর দাও। পুত্রটি বলল, আমি তোমার ছেলে, আমার নাম শিব। গত রাত্রে আমি স্বপ্নে দেখছি এখানে গুপ্তধন পোতা আছে, তাই আমি সেগুলো নিতে এসেছি। ছেলে শিবের কথা শুনে প্রেত সর্পটি হাসতে লাগলো। পরে বলল, তুমি যদি আমার ছেলে, তবে কেন এই নরকুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন তার কোনো প্রয়োজনীয় শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করনি? শেষ জীবনে লোভের বশেই আমি এই সাপের শরীর পেয়েছি, আর তোমরাও সেই একই দিকে অগ্রসর হচ্ছ। পুত্র জিজ্ঞাসা করল, হে পিতা, কৃপা করে বলুন, কীভাবে আপনি এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন? প্রেত সর্পটি উত্তর করল, কোনরূপ দান ধ্যান ও যোগ্য তপস্যার দ্বারা নয়, শুধু ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাব। হে প্রিয় পুত্র, দয়া করে আমার শ্রাদ্ধ শান্তি করো এবং সেদিন ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠে অত্যন্ত এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে পেট পুড়ে অতি উত্তম খাদ্য খাইয়ে যাও। অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করল এবং সেই ব্রাহ্মণটি যখন ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠ করতে থাকলেন, শঙ্কুকর্ণ তখন প্রেত সর্পে সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করল। প্রতিদিন তারা শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায় পাঠে মগ্ন হল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করল। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী,
ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে অপূর্ব মাহাত্ম্যের কথা তোমাকে বললাম। যে ব্যক্তি এই বর্ণনা শুনবে সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হবে। তাহলে সপ্তম অধ্যায় পাঠ করলে কেউ যদি প্রয়োজনীয় প্রাপ্ত হয় সে উদ্ধার প্রাপ্ত হয়, এবং কেউ যদি শ্রবণও করে তিনি সম্পূর্ণ রকম সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হবে। হরে কৃষ্ণ। এখন আমরা অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করব। দেবাদিদেব শিব বললেন, প্রিয় পার্বতী, এখন অনুগ্রহ করে ভগবদ্গীতা অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শুনো। এটা শ্রবণে তোমার মহানন্দ লাভ হবে। দক্ষিণ দেশের অমরধপুর শহরে ভবশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। সে এক গণিকাকে বিবাহ করে মাংসাহার, আসপান, সহ্যবৃত্তি, পরস্ত্রী গমন এবং পশু শিকার করে সে জীবন উপভোগ করত। একদিন সেই পাপাসক্ত ভবশর্মা এক ভোজ সভায় নিমন্ত্রিত হলো। সেখানে সে এত বেশি মদ্যপান করলো যে তার মুখ দিয়ে উদরস্থ মদ বেরিয়ে আসতে শুরু করলো। ভোজের পর সে খুবই অসুস্থ হয়ে পড়ল। তীব্র আমাশয় রোগে অনেক দিন ভোগে সে মারা গেল, এবং মৃত্যুর পর সে একটি খেজুর গাছ হয়ে জন্মালো। একদিন দুজন ব্রহ্মরাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল। তাদের পূর্বজীবন ছিল এরকম। কুশীবল নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল বেদজ্ঞ ও জ্ঞানের সকল শাখায় তার জ্ঞাত ছিল। তার স্ত্রীর নাম ছিল কুমতি, এবং সে ছিল এক দুষ্প্রবৃত্তি পরায়ণা নারী। ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল। স্ত্রীর সঙ্গে সে প্রতিদিন ভিক্ষা করত, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্মরাক্ষসদের রূপ লাভ করল এবং ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে বিরামহীনভাবে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসলো। তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো, কীভাবে আমরা এই ব্রহ্মরাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব? স্বামী বলল, ব্রহ্মজ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, ফলপ্রসূ কার্যাবলীর জ্ঞানের দ্বারা। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এ কথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করল, কিং তৎ ব্রহ্ম, কিং আধ্যাত্ম, কিং কর্ম পুরুষোত্তম? হে স্বামী, ব্রহ্ম কি, আত্মা কি, ফলপ্রদ কার্যই বা কি? সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকে অধ্যাংশ জপ করল। তখন এই অর্ধশ্লোক শুনে ভবশর্মা বিক্ষোভ থেকে মুক্ত হল এবং পুনরায় সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করল। সহসা আকাশ থেকে এক পুষ্প রথ এসে হাজির হলো। সেই রথে চড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে তাদের নিজ গৃহে লীলাপুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল। পরে ব্রাহ্মণ ভবশর্মা অতি শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধশ্লোকটি কিং তৎ ব্রহ্ম, কিং আধ্যাত্ম, কিং কর্ম পুরুষোত্তম লিপিবদ্ধ করল। ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানুষে সে কাশীপুরী গিয়ে অবিরাম সে অর্ধশ্লোক পাঠ করে কঠোর তপস্যায় শুরু করল। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে সহসা নিদ্রিত দেখে অর্জুন জানতে চাইল, আপনি এত শীঘ্র কেন নিদ্রিত হয়ে যাবিত হলেন? ভগবান বিষ্ণু বললেন, এই লক্ষ্মী, এই কাশীপুরীতে গঙ্গার তীরে আমার এক ভক্ত শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক অধ্যাংশ অবিরাম জপরত অবস্থা কঠোর তপস্যায় মগ্ন হয়েছেন। তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে সেটাই আমি চিন্তা করছি। পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ভগবান বিষ্ণু কখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন? শ্রী শিব বললেন, ভবশর্মা ভগবান বিষ্ণু শ্রী পাদপদ্মের সেবায় রত হতে বৈকুণ্ঠে গেল। শুধু তাই নয়, তার সব পূর্বপুরুষদেরই ভগবান বিষ্ণুর চরণ পদ্ম লাভ হলো। প্রিয় পার্বতী, তোমাকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য সামান্যই বর্ণনা করলাম। তাহলে আমরা এখান থেকে জানতে পারি যে কেউ যদি অতিরিক্ত নেশার আসক্ত হয়, মদ পান করে, তাহলে তিনি একটি পরবর্তীতে খেজুর গাছে আসবেন। এবং কেউ যদি অষ্টম অধ্যায়ের একটা শ্লোক, অর্ধেক শ্লোকও যদি কেউ পাঠ করে, সে যতই রকম পাপী হোক না কেন, সে সেখান থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় সে রত হবে। আমরা এখন নবম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করব। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। নর্মদা নদীর তীরে মহিষ্মতী নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন এবং
ব্রাহ্মণের সৎ গুণের অধিকারী ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করেছিলেন। যজ্ঞের আহুতি দানের জন্য তিনি একটি শাক শিশু কিনলেন। আহুতি দানের প্রস্তুতিকল্পে শাকটিকে যখন স্নান করানো হচ্ছিল তখন সকলকে অবাক করে সেই শাকটি হাসতে শুরু করে দিল। উচ্চকণ্ঠে শাকটি বলল, ওহে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্মমৃত্যু চক্রে আবদ্ধ করে রাখে সেই যজ্ঞ সম্পাদন করে কী লাভ? কত যাগযজ্ঞ করছি, তবু আমার অবস্থাটি দেখো। উপস্থিত জনতার প্রত্যেকেই শাক শিশুর কণ্ঠে এরূপ কথা শুনে কৌতূহলী হলো এবং কর্জের ব্রাহ্মণটি জিজ্ঞাসা করলেন, কি করে তুমি শাক হয়ে জন্মালে? পূর্বজন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কী ধরনের কাজ তুমি করতে? শাকটি উত্তর করল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছিলাম এবং বেদের নির্দিষ্ট সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সঙ্গে উদযাপন করতাম। একদিন আমার স্ত্রী সন্তানের রোগারোগ্যর জন্য দুর্গাপূজার বাসনা করলাম। তাই তিনি আমাকে একটি শাক শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতে যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে শাক বলি দিলাম, তখন শাকটি আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ঠ, নিকৃষ্টতম নয়, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস, এজন্য তুই পরজন্মে শাক হয়ে জন্মাবি। হে ব্রাহ্মণ, হে মাধব, সেই কারণে আমার মৃত্যু সময় আসন্ন হলে আমি এই শাক দেহ প্রাপ্ত হলাম। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মগুলির কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি মজার গল্প শুনতে চান তবে আমি তা আপনাকে বলবো। একদা কুরুক্ষেত্র নামক স্থানের চন্দ্রশর্মা নামে সূর্যবংশী এক রাজা ছিলেন। একবার সূর্যবংশের সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল। তার গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতদের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন করলেন। শরীরের চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সকলে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল কুকুরভুজি উদ্ভূত হলো এবং তার অল্প পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালিনীও উদ্ভূত হলো। তারপর সেই চণ্ডাল দুইটি ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় কীর্তন করতে থাকলেন। এই সকল কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন। তার বাকস্ফূর্তি হলো না। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ে শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। রাজা ব্রাহ্মণদের কাছে জানতে চাইলেন, পণ্ডিত প্রবর, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করছিলেন? কোন বিগ্রহই বা আপনি স্মরণ করছিলেন? ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালের মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি সকলের ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের শ্রীচরণ কমল স্মরণ করতে সমর্থ। একথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় জপ ক্রিয়া শিখলেন। কর্মে তিনিও ভগবান শ্রী গোবিন্দের শ্রীপাদপদ্ম লাভে সফল হলেন। শাকের কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব শাকটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় পাঠ শুরু করলেন এবং এইভাবে তিনিও ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্ম লাভ করলেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি, কেউ যদি শাককে বলি দেয় তাহলে সেও পরবর্তীতে একটা শাক দেহ প্রাপ্ত হবে। তার মানে আস্তে আস্তে এগুলোকে পরিহার করা উচিত। আরেকটা হচ্ছে যে যদি কেউ এই ভগবদ্গীতা নবম অধ্যায় পাঠ করে, নবম অধ্যায় পাঠ করলে তার মধ্যে যদি কোনো পরিশুদ্ধ চেতনা আসে, সে যদি এই ধরনের কোনো অপশক্তি আসে, তাহলে নবম অধ্যায় পাঠে সেটি তারা মুক্ত হতে পারে। তাহলে অবশ্যই আমাদের জানতে পারলাম যে সপ্তম, অষ্টম, নবম অধ্যায় পাঠ করলে কী লাভ। নেক্সটে আমরা আসবো এর নেক্সট অধ্যায় দশম, একাদশ, দ্বাদশ। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। আপনারা শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।
আপনারা নিজেরা পড়বেন, অন্যদিকে পড়াবেন। কাউকে যদি গিফট প্রদান করতে হয় আপনারা ভগবদ্গীতায় গিফট করুন। হরে কৃষ্ণ।